হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। নতুন একটা লাইটিং দিয়ে তোমাদের ভিডিওটা যে শুরু করলাম। দেখতেই পেলাম খুব সুন্দর লাইটিং। এই একটা প্যান্ডেলও দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো আমরা এখন আছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি। তা দেখো, এটা আমরা জগদ্ধাত্রী পুজোর আগের দিন গেছি, মানে এটা ষষ্ঠীর দিন গেছি আমরা তখন। আর এক এক করে সব মানে ঠাকুর দেখবো আমরা। মানকুণ্ডু, তারপরে তোমার চন্দননগর সব ঠাকুরই দেখবো। এই দেখো, এখনও পুজোর কাজ হচ্ছিলো, তখন চুল পড়াচ্ছিল ঠাকুরটাকে। এখনও অনেক ঠাকুর আমরা মানে দেখেছি রেডি, আর অনেক ঠাকুর মানে রেডি কমপ্লিট করতে বাকি আছে। তা আমাদের ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল, কি করব তোমরা বুঝতেই পারছো। বউ মানুষদের সংসারে অনেক কাজ বাজ থাকে, তা সেইগুলো সামলিয়ে ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা যারা যারা এখনও চন্দননগরে যাওনি বা কোনো দিন যাওনি, তারা অবশ্যই ঘুরে এসো। জগদ্ধাত্রী পুজোর সময় খুবই সুন্দর প্যান্ডেল হয়, আর ঠাকুরগুলো তো দেখতে মন প্রাণ ভরে যায়। তোমাদের সাথে আমি প্রতিটি ঠাকুরই শেয়ার করব, আর প্যান্ডেল খুব কমই শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। এবার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়ে দেখলাম একটা নতুন আপডেট বেরিয়েছে প্যান্ডেলে। এই প্যান্ডেলটায় গিয়েছিলাম, এই বিভিন্ন রকমের সিনারি থাকবে। সেটাতে ফোনে গুগল পে করে তোমার হচ্ছে সিনারিগুলোতে সব কীভাবে চলছে, এই হচ্ছে ওই হচ্ছে সব দেখাচ্ছে। এদিকে দেখো, একটা ঠাকুরের চুল ছাড়াচ্ছে, এখনও চুল পড়তে বাকি আছে। তো ওই প্যান্ডেলটা দেখে আরেকটা প্যান্ডেলে চলে গেলাম। কত রকমের ভূতের আইটেম করেছিল, ওগুলো মিউজিক দিয়ে হচ্ছিল। তারপরে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম। তো চলো, এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর ঠাকুর তো অপরূপ হয়েছে। তো ভিডিওগুলো তোমরাও মানুষের কাছে শেয়ার করো, চন্দননগর মানকুণ্ডুর ঠাকুরগুলো, যাতে তারাও বাড়ি বসে দেখতে পারে। এই দেখো, এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে গেলাম আরেকটা ঠাকুরে, এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তারপরে চলে গেছি আরেকটা ঠাকুরে। সব আমরা মানে বাইকে করে ঘুরেছি, প্রচুর ঠাকুর দেখেছি। আর এখন এই একটা ঠাকুরে চলে গেলাম। দেখো, এটা খুব সুন্দর প্যান্ডেল করেছে, আর মানুষের ভিড়ও আছে। ওই সময় অনেকেই বাইক নিয়ে গেছিলো, যেহেতু হেঁটে হেঁটে মানুষ এত ঠাকুর দেখতে পারবে না একবারে, ওই জন্য বাইক করে সবাই ঠাকুর দেখতে এসছে, তাই এত ভিড় হয়েছিল। সেদিনকারও প্রচুর ভিড় হয়েছিল। তারপরে এই ঠাকুরটা দেখে আমরা চলে যাব বিশ্বের বড় জগদ্ধাত্রী ঠাকুর, যেটা তোমরা শুনেছো ভেঙে পড়েছে ঝড়ের বৃষ্টিতে। এটা সত্যি হয়েছে, এটা আমরা দেখে এসেছিলাম, তার পরের দিনই এই ঘটনাটা ঘটেছে। তো দেখো, তোমরা যারা যারা দেখতে পারোনি আমার ভিডিওতে অবশ্যই দেখে নিও। খুবই সুন্দর প্যান্ডেলটা তৈরি করছিল, কিন্তু এই ভিতরটা হচ্ছে এই রকম। এই দেখো, এত সুন্দর করে সাজিয়েছিল ভিতরটা, আর এই যে ভিতরে ঠাকুরটা হচ্ছে এইটা। খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো আমরা ওইটা দেখে আবার চলে গেছিলাম আর এক জায়গায়। সেখানে পাখিদের অনেক রকম করেছিল খাঁচা দিয়ে। এখানে সব এগুলো মাটির পাখি, এখানে কোনো মানে জ্যান্ত পাখি ছিল না, সবই মাটির পাখি ছিল। আর এই জায়গাটা খুবই সুন্দর করেছিল সব কিছু। এত সুন্দর প্যান্ডেল করেছিল, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। জগদ্ধাত্রী ঠাকুর সবকটাই খুবই সুন্দর ঠাকুর হয়, দেখে মন প্রাণ ভরে যায়। তা তোমরাও অবশ্যই দেখো আর শেয়ার করো ভিডিওটা। এই আরেকটা ঠাকুরে চলে গেলাম। এইটা হচ্ছে একটা নতুন রকম থিম করেছে, সব কিছু মানুষে একরকম থিম করে কেনা বেচা করছে, কেউ ঠাকুর বানাচ্ছে, কেউ বেচা কেনা করছে, মণ্ডপের জিনিসপত্র, এইসব মানে কুমোর পালেদের জিনিসগুলো সব তুলে ধরেছে, কীভাবে ঠাকুর বানানো হয়, কীভাবে বেচাকেনা হয়। আর এই ভেতরটা করেছে এরকমভাবে। এই যে ঠাকুরটা দেখো, খুবই সুন্দর করেছে। তারপরে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে। এই দেখো, এটা পুরো সাইকেলের রিংগুলো দিয়ে করেছে, আর এখানে একটা ট্রেন টাইপের বানিয়েছে। দেখো, স্টেশনে যেমন খবরের কাগজ বিক্রি হচ্ছে এগুলো, সেরকম দিয়ে বানিয়েছে। আর ভিতরটা পুরো খবরের কাগজ দিয়ে আর্ট করেছে, মানুষের মুখ টুক কেউ একটা থিম করেছে, পেপার দিচ্ছে, কেউ বাড়িতে টিভি দেখছে, এগুলো সবই করেছে। খুবই সুন্দর আর্ট করেছে। এখন ডিজিটাল যুগ হয়ে যাচ্ছে, তাই ডিজিটাল যুগের মধ্যে হয়েছে। আর এই ঠাকুরটা তো অপরূপ সুন্দর হয়েছিল, খুবই সুন্দর ঠাকুরটা হয়েছে। এই দেখো,
তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে, মানে প্যান্ডেল শেষ হবে না, ঠাকুরও শেষ হবে না, অগুন্তি ঠাকুর। চন্দননগর মানেই জগদীশ ঠাকুর বিখ্যাত। এই দেখো আরেকটা ঠাকুর, খুবই সুন্দর ঠাকুরগুলো, দেখে মন প্রাণ জুড়ে যাবে। তারপরে চলে গেলাম, এখান থেকে বেরোনোর সময় হট করে চোখে পড়লো একটা ফুচকার দোকানে। দেখো ফুচকাগুলো অনেক বড় বড় ছিল, এত বড় বড় ছিল যে একটা লুচির মতন সাইজ। তারপরে দেখতে আর একটা প্যান্ডেলে চলে এলাম। আমি তো ভাবছিলাম যেন ঢুকেই প্যান্ডেলটা, এটা একটা অরিজিনাল মানুষ বসে আছে খাটে বসে, কিন্তু আমরা গিয়ে দেখলাম না, এটা সব মাটি, মানে হাতে বানানো। এত সুন্দর হাতে কাজ দেখে মনে হচ্ছিলো পুরো সত্যিকারে বসে আছে, খুবই সুন্দর। আর এই ঠাকুরটাও হয়েছে খুবই সুন্দর, দেখে অপূর্ব লাগলো জিনিসটা। যে নতুনত্ব আইটেমের যে রাখি পরাচ্ছে ভাইকে, খুবই সুন্দর। এখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম একটা প্যান্ডেলে, মানে প্যান্ডেল আর শেষ হচ্ছে না, আর ঠাকুরও আর শেষ হবে না, প্রচুর ঠাকুর, প্রচুর প্যান্ডেল। এই একটা ঠাকুরে চলে গেলাম, প্রচুর দেখতে দেখতে আমাদের মানে এত, মানে ভোর 5টা, 5:30, 6টায় আমরা বাড়ি এসেছি। তাহলে ভাবো আমরা কত ঠাকুর দেখেছি সারা রাত, মানে জেগে। এই একটা দেখো ঠাকুরের প্যান্ডেল, মানে পরপর ঠাকুর পুরো তৈরিও হয়নি আমরা যেদিন গেছিলাম, কিছু কিছু ঠাকুরগুলো আর্ট কমপ্লিট ছিল, সেগুলো কমপ্লিট করছিল। এই ঠাকুরটা খুবই সুন্দর করেছে, দেখে মন প্রাণ ভরে যায় ঠাকুরগুলোর মুখগুলো দেখে। তারপরে এইটা দেখে আমরা বেরিয়ে পড়লাম, সব বাইক নিয়ে আমরা ঘুরেছি, এই মানে গলিগালা সবই ঠাকুর, আমরা কোনো ঠাকুরই বাদ দিইনি। এই এটা একটা মন্দির, এটা মন্দিরের মধ্যে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। প্রথমে ভাবছিলাম ওটা একটা প্যান্ডেল, এত সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর করেছে, তারপর দেখি কি এটা মন্দির। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে গেলাম, খুবই সুন্দর, মানে এক এক রকমের ডিজাইনের প্যান্ডেল, যে এক রকম তুমি পাবা না, এক এক রকমের ডিজাইন। দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল। এই প্রতিমাটাও দেখতে খুবই সুন্দর, মানে এত সুন্দর কি বলবো, তোমরাও দেখে নাও। এই দেখো খুবই সুন্দর। তারপরে এরপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে, মানে প্যান্ডেল কি তোমাদের শেষ হবে না, এত প্যান্ডেল, এত ঠাকুর আমরাও দেখেছি, তাই প্রতিটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিটা ঠাকুর চন্দননগর মানকুণ্ড, ভাবতে পারছো কতগুলো ঠাকুর। আর এই বছর বিখ্যাত হয়েছে চন্দননগরে যে হেলা পুকুরে হীরের ঠাকুর, মানে হিরে দিয়ে ঠাকুরটাকে সাজানো হয়েছে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সেটাও দেখতে লাগো। আরও যেই ঠাকুরগুলো হয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে হীরের ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই একটা প্যান্ডেলে গেছিলাম, এটাও প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমরা দেখতে দেখতে দেখো এত ভোরবেলা বাজার বসে গেছে চন্দননগরে স্টেশনের পাশ দিয়েই। এই দেখো এটা পুরো ভোরবেলা মার্কেট, সবজি মার্কেট, সবাই বসে আছে। দেখে তাজা তাজা সবজি দেখে মনে হচ্ছিলো কিনি, এত সুন্দর লাগছিলো কি বলবো, ফুলকপিগুলো, পালং শাকগুলো এত সুন্দর লাগছিলো দেখে মনে হচ্ছে কিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটা প্যান্ডেলে চলে গেছিলাম। দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে। তা চলে আসলাম আমরা সেই হীরের ঠাকুর দেখতে। দেখো এটা হীরের ঠাকুরের প্যান্ডেলটা, ভিতরে ঢুকছি আমরা, এত ভিড় হয়েছিল সেই সময় ভোরবেলাতেও প্রচুর ভিড় ছিল। তা আমরা ঠাসাঠাসি করে গাদাগাদি করে আমরা সেই ঠাকুরটা দেখতে যাচ্ছি, এত ভিড় ছিল। এই দেখো হীরের ঠাকুর, হিরে দিয়ে পুরো সাজানো হয়েছে ঠাকুরটাকে। তারপরে তো দেখতে দেখতে ভোরবেলা হয়ে গেল, দেখে সূর্যও উঠে গেছে। আমরা এই ঠাকুরটা লাস্ট দেখে আমরা এখন চলে যাব যতীন মোড়ে, সেখানে আমরা রানীমাকে দেখব। এই দেখো রানীমা, তখন আরতি হচ্ছিল ভোরবেলা। এই যে রানীমাকে দেখে আমরা এখন বাড়ি চলে যাব। এখন আমরা ট্রলারে বসে পড়েছি, দেখো মনায় দিকে ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তা এখন ট্রলার ছাড়বে, তারপরে আমরা বাড়ি চলে যাব। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখাবে নেক্সট।